কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্মার্ট প্রযুক্তির এই যুগে প্রতিদিনই বাজারে আসছে আরও শক্তিশালী স্মার্টফোন। কিন্তু ঠিক তখনই উল্টো পথে হাঁটছে নতুন প্রজন্মের একাংশ। কোটি টাকার স্মার্টফোন ছেড়ে তারা ফিরে যাচ্ছে পুরনো বাটন ফোনে। কারণ ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের অবিরাম নোটিফিকেশন ও স্ক্রলিং তাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে মনোযোগ, ঘুম আর মানসিক শান্তি। তাই প্রযুক্তির সুবিধার মাঝেও এখন অনেক তরুণ খুঁজছে ডিজিটাল মুক্তি, বাস্তব জীবনের স্বাদ আর নিজের ওপর নিয়ন্ত্রণ। বিশ্বজুড়ে বাড়তে থাকা এই ডিজিটাল ডিটক্স প্রবণতা প্রমাণ করছে স্মার্টফোনের যুগেও পুরনো বাটন ফোন আবারও নতুন করে হয়ে উঠেছে এক নতুন ভিন্ন জীবন দর্শনের প্রতীক। একসময় স্মার্টফোনকে আধুনিক জীবনের সবচেয়ে বড় বিপ্লব হিসেবে দেখা হতো। মানুষের যোগাযোগ সহজ করা থেকে শুরু করে ব্যাংকিং, বিনোদন, শিক্ষা এবং অফিসের কাজ সবকিছুই এখন একটি ছোট্ট ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তি অনেক মানুষের কাছে মানসিক চাপ ও আসক্তির অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। দিনের বড় একটি সময় তারা কাটাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ইউটিউবের অবিরাম কন্টেন্ট স্ক্রল করে। ফলে মনোযোগের ঘাটতি, উদ্বেগ, একাকিত্ব, অনিদ্রা এবং ডিজিটাল বার্ন আউটের মতো সমস্যাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম এখন বিশ্বজুড়ে তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতেই নতুন এক প্রবণতা দেখা যাচ্ছে তরুণদের মধ্যে। স্মার্টফোনের বদলে তারা ব্যবহার করছেন সাধারণ ফিচার ফোন বা ডাম্প ফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে ক্লাসিক ফিচার ফোনের চাহিদা আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। একটি নোটিফিকেশন আসলেই মনোযোগ ভেঙে যাচ্ছে, কাজের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, কোনো কাজে মনোযোগ নষ্ট হবার পর আবার পুরোপুরি মনোযোগ ফিরিয়ে আনতে গড়ে 23 মিনিটের বেশি সময় লাগে। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে পড়াশোনা, কর্মক্ষেত্র এমনকি ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ছে। চিকিৎসকদের মতে, স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। এর ফলে অনেকেরই ঘুমের সমস্যা হয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবন দেখে তুলনামূলক হতাশা, আত্মবিশ্বাসের সংকট এবং একাকিত্ব বাড়ছে। এসব কারণেই এখন অনেক তরুণ সচেতনভাবে স্মার্টফোন ব্যবহার কমিয়ে দিচ্ছেন। শুধুমাত্র কল, মেসেজ বা প্রয়োজনীয় যোগাযোগের জন্য তারা বেছে নিচ্ছেন বাটন ফোন। তাদের মতে এতে সময়ের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যাবে এবং বাস্তব জীবনের মনোযোগ দেওয়া সহজ হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গড়ে উঠেছে দ্য লো নাইট ক্লাব নামের একটি সংগঠন। এই সংগঠনের সদস্যরা স্মার্টফোন ছাড়াই দৈনন্দিন জীবনযাপনের অঙ্গীকার করেছেন। তাদের মতে ডাম্প ফোন শুধু প্রযুক্তি থেকে বিরতি নেওয়ার মাধ্যম নয়, বরং এটি এখন এক ধরনের বিকল্প জীবনধারা। তবে বিশেষজ্ঞরা স্মার্টফোন পুরোপুরি বর্জনের পরামর্শ দিচ্ছে না, কারণ আধুনিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজেই এখন স্মার্টফোন অপরিহার্য। ব্যাংকিং, অফিস যোগাযোগ, অনলাইন শিক্ষা কিংবা জরুরি তথ্য আদান প্রদানের জন্য এটি প্রয়োজনীয়। তাই তারা হাইব্রিড ডিজিটাল ডিটক্স পদ্ধতির কথা বলছেন, অর্থাৎ প্রয়োজনীয় কাজে স্মার্টফোন ব্যবহার করা হলেও অবসর সময় বা ছুটির দিনে বাটন ফোন ব্যবহার করে ডিজিটাল নির্ভরতা কমিয়ে আনা যেতে পারে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে ডাম্প ফোনে ফিরে যাওয়ার প্রবণতা নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। তরুণদের একটি অংশ এখন প্রযুক্তি থেকে শুধু বেশি সুবিধাই নয়, বরং বেশি নিয়ন্ত্রণ চাইছে। তারা বুঝতে শুরু করেছেন, প্রযুক্তি মানুষের জীবন সহজ করার জন্য, মানুষের জীবন নিয়ন্ত্রণ করার জন্য নয়।